আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে নেই। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা দেখেন এইখানে 11 লাইনের একটা কোড আছে, যেটা আপনি যখন প্রথম আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তখন ওয়ার্ডপ্রেসে গিয়ে ওইটা দিয়ে দিবেন ফাইল ম্যানেজারে গিয়ে wp config ওইখানে গিয়ে কোডটা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার যদি কোনো নালস থিম বা প্লাগইন ইউজ করেন তাহলে ওইগুলার আপডেট অফ করা, ওইটাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে আগে কোডগুলা কপি করে নেই। এই যে cPanel-এ যাবেন, ফাইল ম্যানেজারে ঢুকবেন, ওইখানে গিয়ে আপনি আপনার যে এইটা কিন্তু আমার রুট ডোমেইন, আমি রুট ডোমেইনে দেখাইতেছি। এই যেটা এইগুলা হচ্ছে সাবডোমেইন, বুঝতে পারছেন? এইটা আমার মেইন। এই যে wp config, এইখানে এসে আপনি এডিটে ক্লিক করবেন, ওইটা আপনি এডিট, এখানে দেওয়া আছে অলরেডি। এই যে কোডগুলা, এই যে 11 লাইনের যে কোডটা, ওইটা আপনি ওইখানে ছেড়ে দিবেন। ওইখানে আপনি ইন্টার দিয়ে ইন্টারফেস করে জায়গা তৈরি করবেন, নাহলে এমনিতেই ছেড়ে দিবেন, প্রবলেম নেই। আর কোডগুলো কপি হয়ে আসে নাই, প্রবলেম নাই। বুঝতে পারছেন? জি বুঝছি। ওইখানে আপনি যখনই আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তখনই প্রথম কাজ হচ্ছে এইটাই। প্রথম কাজ হচ্ছে আপনার না এটা তো মানে রেকর্ড করা শেষে তাই না ভাই? ইনস্টল করা হয়ে গেল তারপর নাকি? জি ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি সেভ চেঞ্জ শেষ। তারপর আপনি ওইখান থেকে বের হয়ে যাবেন, প্রবলেম নেই। না এই কোডগুলোর মানে কি কি সুবিধা হবে ভাইয়া? মানে এদের কি মেমোরি টেমোরি সবকিছু বাড়াই দেবে এগুলো? ওইগুলা মেইনলি হচ্ছে আপনার কেসগুলা, আপনার যে প্লাগইন গুলা ওইগুলা ফিল্টার করবে, আর থিমগুলা আচ্ছা ওইগুলা আচ্ছা সবগুলা মানে ওয়েবসাইটটা যে স্পিডটা ধরে রাখার জন্য। আচ্ছা আচ্ছা। স্পিড অপটিমাইজেশনের ক্লাস হবে, ওগুলা তো স্পেশাল ক্লাস। আর পিএইচপি ভার্সনটা সবাই কি সেট করছেন? কোনটা ভাইয়া? এই যে পিএইচপি ভার্সন, যে লাস্ট ও যে আচ্ছা আচ্ছা। আপডেট ভার্সন, এই যে 7.3, ওইটা কিন্তু আপনি লেটেস্টটা দিবেন।
আহ, বর্তমানে চলতেছে 7.4, 7. লেটেস্টটাই দিবেন, আর না হলে 7.3। এক ধাপ আগে লেটেস্টটার, এক ধাপ আগে ওইটা, তারপর সেট কারেন্ট, ওইখানে সেট করে দিবেন। তারপর অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি ওইখানে ওই দেখেন মেমোরি লিমিট 128, ওইটা আপনি 512 করে দিবেন। আর আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 2 MB, 2 মেগাবাইটের উপর আপনি কোনো ফাইল আপলোড করতে পারবেন না। একটা একটা প্লাগইনও তো আপনার 4-5 MB, সো আপনি ওই প্লাগইনটা আপনি কিভাবে ইনস্টল করবেন? সো এইটা আপনি বাড়িয়ে দিবেন, ম্যাক্সিমাম যেটা থাকবে ওইটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আর ম্যাক্স এক্সিকিউশন টাইম 5000। এগুলো আর সেভ করতে হয় না, ওইগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। এইগুলাই কিন্তু আপনার এই যে ওয়েবসাইটের যে স্পিড, আপনি যখন সাইট সাইটটা ওপেন করছেন তখন দেখবেন যে আপনার একটা মানে সাইটটা কিন্তু টেক্সট গুলো আসতে লেট করতেছে, বুঝতে পারছেন? ফন্ট গুলো আসতে লেট করতেছে এই প্রবলেমের কারণে। সো আমরা তো সবাই গুগল ফন্ট ইউজ করি, ওইগুলো স্পিড অপটিমাইজেশন ক্লাসে দেখিয়ে দেবো, ওইগুলাতে এখন হাত দেওয়া ঠিক নেই। তারপর কিভাবে প্লাগইনের অটো অটো আপডেট অফ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আহ, আমরা একটা নাল প্লাগইন ইনস্টল করে নিই। এইগুলো হচ্ছে আপনার ফ্রি প্লাগইন, এইগুলা কিন্তু আপনার আপডেট অফ করতে হবে না। এই যে ফ্রি যেগুলো আমরা ইউজ করব ওইগুলো আপনি আপডেট দিতে পারবেন, সমস্যা নেই, এইগুলা তো ফ্রি। আর নাল যে প্লাগইন গুলা বা নাল থিম গুলা ইউজ করবেন, আমরা একটা নাল প্লাগইন ইনস্টল করে নিই। আর যখনই কোনো নাল প্লাগইন বা নাল থিম আপনি ইউজ করবেন তখন ওইটা চেক করে নেবেন ভাইরাস স্ক্যানার দিয়ে, দেখবেন ওইখানে কোনো ম্যালওয়্যার আছে কিনা। আপনারা গুগলে সার্চ করে আহ, অনেক ডেভেলপার ভার্সন প্লাগইন ইনস্টল করেন, ওইগুলা ইনস্টল করার আগে আপনি একটু চেক করে নেবেন। একটু ওয়েট করেন, ওইটা ইনস্টল হয়ে যাক। এখান থেকে ইনস্টল হতে ওয়েট করতেছে। ধরো আমরা সি প্যানেল থেকে আউটার দেখে নেবেন কিভাবে সি প্যানেল থেকে প্লাগইন আপলোড করতে হয়। এখানে আপলোডে ক্লিক করবেন, ওইটা জিপ আছে, ওইটা এক্সট্রাক্ট করতে হবে ওইখানে। আর ওইখানে তো আপনি জিপ
ডিরেক্টলি ইনস্টল করতে পারবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তাহলে আমি একটু সময় নিচ্ছি। সবাই কি কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কাল গতকালকের ক্লাসটা কি সবাই প্র্যাকটিস করছেন? এটা কিন্তু মাস্ট, আমাদের কিন্তু সামনে লাগবে, নাহলে সামনের ক্লাসগুলো আপনি কিছুই বুঝবেন না। আর জি ভাইয়া চলতেছে, অনেকের হয়েছে বাট আমার চলতেছে এখন সেটা। করছি ভাইয়া। সময়ের কাজ সময়ে করে নেবেন, বেটার হবে আপনার জন্য। ওইটা আমার জন্য কিছুই না, আমি তো ক্লাসগুলো কন্টিনিউ করে যাব। আপনি যদি স্কিপ করেন তাহলে ওইটা আপনারই লস। জি জি অবশ্যই ভাইয়া। আর যখন আমরা 15টা ক্লাস করে নেব তখন আপনাদের একটা এক্সাম থাকবে, মিড টার্ম এক্সাম, 100 মার্কের। আপনারা এক্সাম কি দিবেন? আপনারা তো অ্যাসাইনমেন্ট গুলাও ঠিকঠাক দেন না। প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে তো চাপ দিতে পারবো না, কারণ এখানে আমার অনেকেই আমার সিনিয়র, ম্যাক্সিমামই। সিনিয়রের থেকে বড় বিষয় হচ্ছে যার যা নিজের জন্য আসে ভাইয়া। এই জায়গায় আসলে আপনি তো জোর করে কিছু করাতে পারবেন না। আর জোর করার মতো তো আসলে বয়সও না, সবাই তো বোঝে এখন। এই দেখেন, এটা cPanel থেকে আমি আপলোড করে নিয়েছি, ওইটা আপনি জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন ওইখান থেকে, কারণ এটা জিপ ফাইল। আর আপনি যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ইয়ে করবেন তখন তো ওইটা অটোমেটিক্যালি এক্সট্রাক্ট হয়ে যাবে। এবার আমরা ড্যাশবোর্ডে যাই, দেখি প্লাগইনটা আপলোড হয়েছে কিনা। এই দেখেন এলিমেন্টর প্রো চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো এইটাই শিখে গেলেন কিভাবে cPanel থেকে আপনি প্লাগইন ইনস্টল করবেন। অনেক সময় আপনি ড্যাশবোর্ড থেকে পারবেন না, ওইখানে লোডিং নিবে, আপনি কি বসে থাকবেন এইটার জন্য? ওইটা অ্যাক্টিভেট করে নেবেন। এখন আমাদের দরকার একটা প্লাগইন ইজি আপডেট ম্যানেজার, এটা আপনি এইখানেই পাবেন। এটা ইনস্টল করে নেবেন। এইখান থেকে আপনি অ্যাক্টিভ করে নেবেন, বা আপনি প্লাগইনে গিয়ে অ্যাক্টিভ করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। এখন আসা যাক কিভাবে আমরা ওইগুলার আপডেট অফ করব, বুঝতে পারছেন? জি ভাইয়া। ইজি আপডেট ম্যানেজার, ওইটার আপডেট অফ করা লাগবে না, আমরা এইখানে নাল ইউজ করছি এলিমেন্টর প্রোটা, বুঝতে পারছেন? যেগুলো আমরা ড্যাশবোর্ড থেকে ইউজ করব ফ্রি যেগুলো, ওইগুলার আপডেট অফ করতে হবে না, বিকজ ওইগুলোর আপডেট আসলে আমরা আপডেট দিতে পারবো। কিন্তু এই যে নাল প্লাগইনটা, ওইটার তো আপডেট দিতে পারবো না, কারণ ওইটার আপডেট বন্ধ করা, ডেভেলপার ভার্সন, এটা এইটা ডেভেলপার ভার্সন। সো এইটার আপডেট হবে না, এইটাতে আপডেট ক্লিক করলে আপনার সাইটে এরর চলে আসবে, পুরো সাইটটা ভেঙে যাবে। সো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনাকে তো আর, আপনাকে যদি ক্লায়েন্ট এলিমেন্টর প্রোটা কিনে না দেয় তাহলে তো আপনার নালটা দিয়ে করতে হবে। সো সে সময় আপনি ওইটার আপডেট অফ করে দিবেন। সো আমাদের আপডেট অফ করতে হলে আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাব,
ওইখানে গিয়ে আমরা আপডেট অপশনে ক্লিক করব। প্রথমে আমাদের জেনারেল কিছু সেটিং আছে, ওইটা করে নিব। কুইক কনফিগারেশন এখন কাস্টম, তারপর ওয়ার্ডপ্রেস কোর আপডেট, এটা অটো আপডেট অল মাইনর, ওইটা আপনাদের শিটে আছে, ওইগুলো আপনারা দেখে দেখে করবেন। আর প্লাগইন আপডেট চয়েস পার প্লাগইন, আর থিম আপডেট চয়েস পার থিম। আপনি তো এইখানে ফ্রি প্লাগইন ইউজ করবেন, ফ্রি থিম ইউজ করবেন, যেগুলো আপনি আপডেট দিতে পারবেন ওইগুলার তো আর প্রবলেম নেই। সো চয়েস পার প্লাগইন, চয়েস পার থিম। আর হচ্ছে ট্রান্সলেশন আপডেট, এইটা ডিসেবল অটো আপডেট। আপনারা দেখবেন এই কাজ শেষ, শিট দেখে দেখে আপনারা করবেন। শিটটা সবাই ডাউনলোড করে নেবেন, আপনার ড্রাইভে নিয়ে শেয়ার করে দিবেন। তারপর আমরা আসি প্লাগইনে। প্লাগইনে আসার পর এই দেখেন এইখানে প্রথমে আমরা টিক চিহ্নটা দিয়ে নিই। আমরা ইজি আপডেট ম্যানেজার, এইটা আমাদের ফ্রি, এলিমেন্টর বিল্ডারটাও ফ্রি, আর এলিমেন্টর যে প্রো ভার্সন এইটা আমরা নাল ইউজ করতেছি। তো আমাদের প্রয়োজন এইটার আপডেট অফ করা। তো আমরা এইগুলা ঠিক উঠিয়ে নেই। উঠানোর পর বাল্ক অ্যাকশনে যাব, ওইখানে গিয়ে আমরা অটোমেটিক প্লাগইন আপডেট অফ সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর আবার সিলেক্ট করে জাস্ট এলিমেন্টর প্রোটা অটোমেটিক আপডেট অফ, শেষ, আমাদের কাজ শেষ। আপনি যে নাল প্লাগইন গুলা বা নাল থিম গুলা ইউজ করবেন ওইগুলো আপনি এইখান থেকে, এই দেখেন এলিমেন্টর প্রো প্লাগইন আপডেট, এই দেখেন ব্লক, বুঝতে পারছেন? হ্যালো, কথা বলেন না। জি ভাই, জি ভাই, বুঝতে পারছি ভাই। এই আমরা যা নাল থিম বা নাল প্লাগইন ইউজ করব এইভাবে আপডেটটা অফ করে দেব। এই দেখেন এলিমেন্টর প্রোটার আপডেট বর্তমানে অফ, বুঝতে পারছেন? সো আর থিম আমরা যদি নাল থিম ইউজ করি তাইলে এখানে থিম, ওইখান থেকে আপনি এইভাবে সেম প্রসেস আপনি ওইটা অফ করে দিবেন। এইটি আজকের ক্লাসের যারা আমাকে রিকোয়েস্ট করছিল এই মেকআপ ক্লাসটা নেওয়ার জন্য, তারা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই, আমি